আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমরা আপনাদের সহযোগী হিসাবে সবসময় মাঠে থাকব। সর্বশেষ এখানে যারা শিক্ষার্থী রয়েছে, আমরা এই প্রজন্মের মানুষ, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা কি গত 1 মাস ফেসবুকে পোস্ট দিয়েছেন, কিন্তু আপনাদেরকে একটু মেসেজে লিখেছে যে পোস্ট দিলের পর সমস্যা হবে, এই কথা কি কেউ আপনাকে বলেছে? আপনি কি আপনার প্রশ্ন করতে পারছেন? আপনি কি আপনার ক্ষমতাকে প্রশ্ন করতে পারছেন? আপনি কি দ্বিমত প্রকাশ করতে পারছেন, নাকি সব সময় সহমত প্রকাশ করতে হয়? তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে, আপনার এই স্বাধীনতাকে যদি আপনি অক্ষুণ্ণ রাখতে চান, তাহলে আপনাকে সবসময় এক থাকতে হবে। শিক্ষার্থীকে যখন বিভক্ত করে দেওয়া যাবে, তখনই কিন্তু নতুন ভাবে আবার ফ্যাসিজম আসবে। ফ্যাসিস্ট হাসিনা কিন্তু শুধু একজন না, যে কোনো সময় নতুন রূপে আবার ফ্যাসিস্ট আসতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমাদের একটি আন্দোলন শেষ হয়েছে, কিন্তু স্বাধীনতা রক্ষার আন্দোলন আমাদের চলবে। সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করেন, এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে? আমরা আপনাদেরকে বলতে চাই, যতদিন না পর্যন্ত রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, মানুষ যেখান থেকে নাগরিক অধিকার ভোগ করে, সেগুলিতে না যতদিন পর্যন্ত মানুষের আস্থা ফিরে আসছে, ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে চাই। আমরা সাদাকে দেখেছি, কালোকে দেখেছি, আমরা দুরাত্মাকে দেখেছি, আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা পরিবর্তন দেখতে চাই। এই পরিবর্তন যখন আসবে, এই পরিবর্তনটিকে ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক। আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই, যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের প্রেসিডেন্ট যে স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা নিবে, আমার মতো একজন রিক্সাওয়ালার ছেলে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা সরকারি চাকরি করে, তাদের সন্তানদের জন্য বাধ্যতামূলক ভাবে আমাদের আপনাদের সাথে আমাদের আলোচনা পর্যালোচনা এগুলো শুরু হয়েছে। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব। আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার নাই, আমাদের কোনো কিছু পাওয়ার নাই, আমাদের রাষ্ট্রকে দেওয়ার রয়েছে, আমাদের পিছুটান নেই, আমাদের পরিবার আছে, কিন্তু আমরা এই পরিবারের বন্ধন ছিন্ন করে আমরা মনে করি বাংলাদেশ নামে যে মাটি রয়েছে তার প্রায়োরিটি আমার জন্মদাতা মায়ের থেকে আরো বেশি। সুতরাং এই রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র পুনর্গঠন যতদিন না পর্যন্ত আমাদের প্রত্যাশিত মুদ্রায় হয়, ততদিন পর্যন্ত এই ছাত্র নাগরিকের যে বন্ধনটি রয়েছে সেই বন্ধনটি অক্ষুণ্ণ থাকবে এবং সেটির মধ্য দিয়ে যারা শহীদ হয়েছে, শহীদদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার প্রতিফলন ঘটবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এবং আমরা বলতে চাই, ওই চাঁদাবাজির বিরুদ্ধে